আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের কাছে। আপনারা কেমন আছেন? আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন আমি বানাচ্ছি আজকে আলুর দম রান্না। আলুর দমে কী দেবো, কীভাবে রান্না করবো একটু আপনারা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা এভাবে বানিয়ে দেখবেন। আমরা বানিয়ে খেয়েছি, খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে আলুর দমটা। আপনারা এরকমভাবে আমার মতোই বানাবেন। দেখুন, তার জন্য আমি আলুটাকে হলুদ আর লবণ দিয়ে আলুটাকে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটা সিটি মারবো প্রেসারে, নিয়ে একটা সিটি মারা হয়ে গেলে আমি আলুটা নামিয়ে নেবো। আলুটা নামানো হয়ে গেলে দেখুন আমি ব্লেন্ডারে পোস্ত, কাজু, আখরোট, আমি এগুলো সব পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব পেস্ট করে নেব। আর কাঠবাদাম, এলাচ, দারচিনি এগুলো দিয়ে আমি এগুলো পেস্ট করে নেব। দেখুন, আর একটু গোটা ধনা দিলেন, একটু জিরা দেবেন, গোটা দিয়েছে বা গুঁড়াও দিয়ে দিচ্ছি। যখন টমেটোটা দিয়ে পেস্ট করে নেব, পেস্ট করে রেখে কড়াইতে সিদ্ধ আলুটাকে ভেজে নেব। এখন আমি একে সমস্ত আলু ভেজে নিলাম। ভাজানো আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো। আলুটা ভেজে নিলে খুব সুন্দর হয় আলু দমটা। আলু ভেজানো হয়ে গেছে, কড়াইতে আদা রসুন পেস্ট আর ওই মশলাটা পেস্ট নিয়ে নিয়েছি। দেখুন ওগুলো হয়ে গেলে নাড়াচাড়া হয়ে গেলে মটরশুঁটি দিয়ে দিলাম, আর টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে নাড়াচাড়া করে দেখুন আর সামান্য পরিমাণ ঘি দিয়ে পরিবেশন করে দেবেন। আলুর দমটা ঘিটা আমি স্কিপ করে দিয়েছি, কখনো হয়নি, আপনারা ঘিটা দেবেন। তো আমি ঘি দিয়েছি, আর একটু ভাজা জিরা ধনার গুঁড়াটা দিয়ে দেবেন। যেমন আমার আলুর দম একদম কমপ্লিট। আর শেষে ধনার পাতা দিয়ে ধনার পাতাটাকে ছিটিয়ে নেব। আমি ধনার পাতাটা দিয়ে দিলাম দেখুন, আর একটু শাহি গরম মশলাটা দিয়ে দিলাম লাস্টে, একটু সেন্টের জন্য আর একটু টেস্টি খুব সুন্দর হয়। দেখুন আমার আলুর দমে একদম তৈরি, একদম পুরোপুরি কমপ্লিট। দেখুন আমি ঘিটা দিয়ে দিলাম, দেখুন ঘি দিয়ে নাড়াচাড়া করে দেখুন আমার আলুর দম একদম কমপ্লিট। দেখুন আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে।